কোরআনের সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়, কম দামি কাঠটা যেরকম দামি হয়ে যাবে, আপনার সম্পর্কটা যদি কোরআনের সঙ্গে হয়, আপনিও দামি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার গায়ে যে কাপড়টা আছে এটা 280 টাকা গজ। এটা যদি যখন আমি গায়ে পরি, তখন পায়ে লাগলেও সালাম করি না, আফসোস হয় না, কষ্ট পাই না। 30 টাকা গজের টেট্রন কাপড় দিয়ে একটা কোরআনের জুজদান বানিয়েছি। এই কাপড়টা যদি আমার পায়ে লাগে বা আপনার পায়ে লাগে, আপনি কি এটাকে সালাম না করে রাখতে পারবেন? কেন পারবেন না? এটা তো কম দামি কাপড়, এর কোনো দামই নাই, মূল্য নাই। কি কারণে তার সম্মান হলো? কোরআনের সঙ্গে লাগে থাকার কারণে। আজকে সমাজে যারা কোরআনকে ধারক বাহক বানিয়েছে, আজকে সমাজে যারা কোরআনের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরতেছে, তারাই তো আজকে মানুষের চোখে খারাপ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মানুষের চোখে খারাপ হয়েও লাভ নাই। সম্মান দিয়েছেন আল্লাহ। সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আপনারও সম্পর্কটা কোরআনের সঙ্গে করেন, কোরআনকে পড়েন। পড়তে না পারলেও প্রত্যেক দিন ফজরের পরে কোরআনটা হাতে নিয়ে আল্লাহর কাছে কাঁদেন। কোরআনের সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায়, লাভ কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি পৃথিবীর বুকে কোরআনকে পাঠাইলাম। কোরআনকে পাঠানোর পরে এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমার নিজ জিম্মায় নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন কোথায় সংরক্ষণ করানো আছেন? আল্লাহ তাআলা এমন একটা জায়গায় সংরক্ষণ করলেন, এমন একটা জায়গায় কোরআনকে রাখলেন। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক যারা, যত সমস্ত বিজ্ঞানী আছে কেন, যতই চালাক মানুষ হোক না কেন, যত জ্ঞানী ব্যক্তি হোক না কেন, কোরআনকে আল্লাহ তাআলা এমন একটা জায়গায় সেটিং ফিটিং করলেন, সেখান থেকে উঠানো কোনোদিন সম্ভব না। এই কোরআন কোথায় সেটিং করছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমন একটা জায়গায় সংরক্ষণ করলেন। এই কোরআন সংরক্ষণ করছেন আল্লাহ তাআলা কোন জায়গায়? এই হাফেজের কোরআনদের সিনার ভিতরে। পৃথিবীর সমস্ত বইয়ের দোকানগুলো থেকে যদি কোরআনকে কিনে নেওয়া হয়, ধ্বংস করানোর চেষ্টা করানো হয়, আল্লাহ তাআলা এমন একটা জায়গায় রাখছেন যেই জায়গা থেকে কোরআনকে ধ্বংস করা সম্ভব না। ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। 5 থেকে 7 মিনিট আপনাদেরকে একটা ঘটনা দিয়ে বুঝাইতে চাই। যদি আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক করতে পারেন, নিয়ত করতে পারেন, তাহলে লাভ কি হবে? আল্লাহর একজন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিনে এক জায়গায় সফরের নিয়ত করে কিছুদিনের জন্য বাড়ি থেকে বাইরে হয়ে গেলেন। যাওয়ার পথে রাস্তার ধারে এক কবরস্থান, কবরস্থানের পাশে যাওয়ার পরে দেখতেছেন যে একটা কবরস্থানের মধ্যে দেখা যায় একটা কবরের মধ্যে খুব ভয়ানক আযাব হচ্ছে। একজন ব্যক্তির কবরের মধ্যে খুব ভয়ানক আযাব হচ্ছেন। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় গেলেন। যাওয়ানোর পরে কিছুক্ষণ তাকে দেখলেন ওই ব্যক্তিটার কবরের মধ্যে মারাত্মক ধরনের কবরে আযাব হচ্ছেন। আল্লাহর নবী মূসা কোনো কিছু বললেন না, আবার রাস্তা হাঁটা শুরু করলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি কোরআনের সঙ্গে সম্পর্ক করলে লাভ কি হবে, আর আপনার বাচ্চাকে দ্বীনি ইলম শিক্ষা দিলে লাভ কি হবে, এই কথাতে হয়তো আপনারা বুঝবেন। আল্লাহর নবী পয়গম্বর আরবি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন, যাইতে যাইতে হঠাৎ করে এক জায়গায় কিছুদিন সফর করার পরে যখন আবার রাস্তা দিয়ে বের হয়ে আসে, আসার পথে যে কবরস্থানের মধ্যে দেখলো কবরের মধ্যে ভয়ানক অবস্থা ছিল, ওই ব্যক্তির কবরের মধ্যে আযাব ছিল। কিন্তু সেদিন যখন তিনি বের হয়ে আসে, আসার সময় দেখে তার কবরে আর কোনো আযাব নাই, জান্নাতের সুঘ্রাণ বাইর হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মূসা দেখতেছেন যে কবরটাতে আযাব হচ্ছিল,
জাহান্নামী ব্যক্তির কবর ছিল, ওই কবরটা থেকে জান্নাতের সুঘ্রাণ বাইর হইতেছে। অবাক করা ঘটনা না? আল্লাহর নবী মুসা দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে কবরের কাছাকাছি গেলেন, যাওয়ার পরে বলতেছে মালিকের নীলা খেলা বুড়া বড় দায়। আল্লাহর নবী মুসা কবরের মধ্যে প্রশ্ন করলেন যে কিছুদিন আগে যখন আমি এই রাস্তা দিয়ে যাই, যাওয়ার সময় দেখলাম এই কবরের মধ্যে খুব ভয়ানক অবস্থা ছিল, কিন্তু আজকে দেখা যায় এই কবরের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। কারণ কি, ঘটনা কি, কিভাবে জান্নাত পেল জানতে চাই। কবর থেকে ওই ব্যক্তি বলেন আমি যখন দুনিয়ায় জীবিত ছিলাম, জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমি বিবাহর শাদীর পরে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দিয়েছেন। কি দিয়েছেন বাবা? একটা সন্তান দিয়েছেন। ওই সন্তানটাকে আমি আমার স্ত্রীকে ওসিয়ত করেছিলাম, স্ত্রী আমি তো অসুস্থ হয়ে গেছি, তোমার গর্ভে একটা সন্তান আসছে, তবে তোমার কাছে আমি একটা ওসিয়ত করতে চাই। ওসিয়তটা হলো আমি যদি দুনিয়ায় জীবিত থাকি তাহলে তো আমি আমার দায়িত্ব পালন করব, আর যদি জীবিততা না থাকি, মৃত্যুবরণ করি, তাহলে তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটাকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিবা। কি দিবা? কোরআনের শিক্ষা দিবা। আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি গত কয়েকদিন আগে দেখছেন আমি জাহান্নামী ছিলাম, এটাও সত্য। আজকে যে জান্নাতি দেখতেছেন এটাও সত্য। কারণ আমার স্ত্রীকে যে ওসিয়ত আমি করে এসেছিলাম, আমার স্ত্রী আমার কথা মতো আমার দুনিয়ায় একটা সন্তান হয়েছে। এই সন্তান হওয়ার পরে আমার স্ত্রী সন্তানটাকে বড় বানিয়ে লালন পালন করে যখন সন্তানটা মাদ্রাসায় ভর্তি করার মতো সময় হয়ে গেল, আমার স্ত্রী আমার কথাটা রেখে আমার সন্তানটাকে কি করছে, আজকে নয় আজ থেকে 2 দিন আগে আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাইছে। মাদ্রাসায় ভর্তি করানোর পরে লম্বা ঘটনা শর্ট করে বলে যাই, ও মুসলমান, আপনার যাদের সন্তান আছে সন্তানটাকে কেন মাদ্রাসায় পড়াবেন, কেন দ্বীনি শিক্ষা দিবেন, এই কথাটাতে হয়তো আপনারা বুঝবেন। ওই ব্যক্তিটা আল্লাহর নবী মুসাকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তানটা যখন একটুখানি বড় হয়ে গেছে, তার মা আমার ওয়াদা রাখছে, আমার ওসিয়ত রাখছে। আমার ওসিয়ত ছিল আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাবে। গত 2 দিন আগে আমার সন্তানটা বড় হয়ে গেছে, তার মা 2 দিন আগে তাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইছে। মাদ্রাসার মধ্যে ভর্তি করানোর পরে মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার মুহতামিম আমার সন্তানটাকে যখন প্রথম সবক দিয়ে দিয়েছে, ও বাচ্চা তুমি জবান দিয়ে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাচ্চা যখন মাদ্রাসায় যায় ওস্তাদের কাছে তালিম নিয়ে সবক নিয়ে যখন বিসমিল্লাহ বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সন্তানের বিসমিল্লাহ বলার কারণে আমার কবরে আযাব মাফ করে দিয়া জান্নাতে বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি, ঠিক কিনা বলেন? যখন বাচ্চাটা এই কথাটা বলেছে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি, মালিক বলতেছে, হে ফেরেশতারা, তার সন্তান সাক্ষী দিয়ে দিল যে আমি একজন দয়ালু, আমি একজন অসীম, আমি তার বাবার উপরে কিভাবে দয়া না করে থাকতে পারি। যেহেতু তার সন্তান সাক্ষী দিয়ে দিল আমি একজন দয়ালু, আমি আল্লাহ তাআলা তার উপরে দয়া করে তার সন্তানের ওসিলায় তাকে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝে যান, যদি আপনার সন্তানকে এইভাবে মাদ্রাসায় পাঠাইতে পারেন, দ্বীনি শিক্ষা দিতে পারেন, সব সময় আপনার উপরে আল্লাহর সাহায্য আসবে। কি আসবে? আল্লাহর সাহায্য আসবে। ভাইয়েরা আমার, আপনাদের কাছে অনুরোধ থাকবে, কথা বলার তো সময়ের প্রয়োজন, সময় ছাড়া হয় না। যেহেতু আরো ওলামায়ে কেরাম আছেন, তারা কথা বলবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন।
যাদের নাতি আছে নাতিকে দিবেন, ভাস্তা আছে ভাস্তাকে দিবেন, দ্বীনে ইলম শিক্ষা করাবেন। যদি আপনার সন্তান আপনার জানাজা দেয়, এর থেকে গর্বের বিষয় আর কিছু আছে বাবা বলেন? আপনি মাদ্রাসায় পড়লে আপনার সন্তান সপ্তাহে একদিন ইমামতি যখন করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যখন বলবে, আল্লাহ তাআলা তো এর বিনিময়ে আপনাকে মাফ করবে। আমার বড় ভাই আছেন, উনি কথা বলবেন, সময় আর নষ্ট করতেছি না। ওনারা অনেক বড় আলহামদুলিল্লাহ এলেমের পাহাড় তাদের ভিতরে। আমার এলেম কালাম নাই, ওস্তাদের দয়ায় আমাদের ওস্তাদরা আমাদের জন্য দোয়া করছেন, এজন্য আল্লাহ তাআলা কিছুটা খেদমত আমাদের দ্বারাই নেই। আপনারা দোয়া করবেন। গতকালও মাহফিল ছিল, আজকে তো আলহামদুলিল্লাহ এখানে আরও সামনে মাহফিল আছে, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমি এই গুনাহগারকে দ্বীনের কিছু খেদমত করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।